জন্য মসজিদের সাথে সম্পর্ক জুড়ে দেওয়া এটা ইমানদারের আলামত, আর মসজিদকে ঘৃণা করা এটা মুনাফিকের আলামত। যেন আমরা যেন আমাদের হৃদয়টাকে মসজিদের সাথে জুড়ে দেই, মসজিদের সাথে যেন সুসম্পর্ক থাকে। মসজিদ সবার, মসজিদ নিয়ে দলাদলি নাই। দলাদলি আছে অনেক জায়গায়। হানাফি মসজিদ, আহলে হাদিস মসজিদ এরকম আমরা দেখি বা শুনি, এটা ঠিক না। হানাফি মসজিদ বলে কোনো কথা নাই, আহলে হাদিস মসজিদ বলে কোনো কথা নাই। মসজিদ সবার। ছোট্টখাট্ট বিষয় নিয়ে মসজিদে মারামারি, একজন হাত তোলে আরেকজন তোলে না, কিলাকিলি আছে না নাই? একজন বলে জোরে আমিন, আরেকজন আস্তে আমিন, মারামারি আছে না নাই? এগুলো কি মারামারি করার কোনো বিষয়? কথা বলেন। সালাতে ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নাহ আছে। খেয়াল করে বুঝবেন। ফরজ যদি নষ্ট হয় সালাত ভঙ্গ হয়, ইউ হ্যাভ টু রিপিট ইউর সালাত। ওয়াজিব নষ্ট হলে সালাত ভঙ্গ হয় না, নতুন করে পড়া লাগে না, সেজদায় শাহু দিলেই সালাত আদায় হয়ে যায়। আর সুন্নাহ নষ্ট হলে নামাজ নষ্টও হয় না, নতুন করে পড়াও লাগে না, সৌ সেজদাও লাগে না, নামাজ আদায় হয়ে যায়। সুন্নাহ নষ্ট হলে এই যে হাত তোলা না তোলা এটা সুন্নাহ। আমিন জোরে বলা না বলা এটা কি সুন্নাহ, যেটা কোনো কারণে কেউ না করলেও তার নামাজ কবুল করে নিবে কে? আর এই সব সুন্নত লই আমগো দেশে কিলাকিলি। মৌলভীবাজারে মাশাআল্লাহ এগুলা নাই, এখানেও আছে। এগুলোর অবসান ঘটুক, আমরা চাই কি চাই না? আর কত এই ছোটখাটো বিষয় নিয়ে আমরা এই বিভেদের প্রাচীর আর দেয়ালকে উঁচু করবো আমাদের মাঝখানে? কবে আমরা ঐক্যের সিন্ডিকেট করব? কবে? আর কবে সাদা মনের মানুষ হব? কবে? আর কত? অনেক হয়েছে, আর না, এবার থামেন। বিভেদের প্রাচীরকে ভেঙে চুড়িয়ে দেন। ঐক্যের এমন সিন্ডিকেট করতে হবে যাতে কোনো অপশক্তি এই ঐক্যকে ভাঙতে না পারে, বানচাল করতে না পারে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য মিউচুয়াল রেসপেক্টের দরকার, পারস্পরিক শ্রদ্ধাবোধ সব ক্ষেত্রে। রাজনীতিতে, সামাজিক অ্যাক্টিভিটিসে আমাদের আলেম ওলামাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধের দরকার। মিউচুয়াল রেসপেক্ট, কেউ কাউরে রেসপেক্ট করে না। আমি যেটা বুঝছি এটাই সব, বাকি সব হারাম, এরকম বলে না অনেকে? এরকম যেন না করি। তাহলে মসজিদ সবার। মসজিদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খ্রিস্টানদেরকে মসজিদে ঢুকতে দিয়েছেন, আর আমরা মুসলমান ভাইয়ের জন্য মসজিদে তালা ঝুলাই দেই। আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও গেলেই প্রথমে মসজিদ বানাতেন। কি বানাতেন? মসজিদ বানাতেন। মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, কোবায় থাকলেন কয়েক সপ্তাহ। কোবা পল্লীতে তিনি মসজিদ বানালেন, মসজিদ কোবা। ওখানে প্রতি শনিবার কেউ যদি ওযু করে ওখানে যে 2 রাকাত নামাজ পড়ে, একটা কবুল উমরার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেয়। মসজিদে কোবা বানালেন। তারপরে মদিনায় এসে মসজিদে নববী বানালেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদে নববী। এটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য। কোথাও গেলেই তিনি মসজিদ বানাতেন, মসজিদে নববী। হায় রে, এখন তো কত সুন্দর মসজিদ আমরা দেখি, আমরা যে সালাত পড়ি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মসজিদে নববী কি এরকম ছিল? কথা বলেন। ফ্লোর ছিল বালুর ফ্লোর। কিসের ফ্লোর? আমাদের মসজিদের ফ্লোর কিসের? টাইলস। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর ফ্লোর কিসের? কথা বলে না। তো আওয়াজ করে উত্তর দেন না কেন? কষ্ট হচ্ছে? দুপুরে খাইছেন না সবাই? কেন খান নাই কেন? রোজা রাখছিলেন? হ্যাঁ, ফজর বাদে আইছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে।